দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা বৃক্ষ মেলায় আসছি। তো বৃক্ষ মেলার বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরবো ইনশাল্লাহ আজকের ভিডিওতে। তো এখানে আমাদের সামনে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আনকমন একটু, যেটাকে বলে অ্যামাজন লিলি। অ্যামাজন লিলির যে পাতাটা, এটা আপনারা একটু দেখবেন। এই পাতাটা দেখেন একটু ভিন্ন টাইপের, চারিদিকে হচ্ছে কাঁটাযুক্ত এবং মাঝখানে একটা প্লেটের মতো দেখাচ্ছে পুরোটাই। এই অ্যামাজন লিলি হচ্ছে অ্যামাজন বন থেকে সংগ্রহ করে এখন বর্তমানে এটা বাংলাদেশের বেসিক্যালি বোটানিক্যাল গার্ডেন, যেটা এই গার্ডেনে সংরক্ষণ করে রাখা আছে এবং সেখানে পাওয়া যায়। আপাতত আজকে বাণিজ্য মেলাতে আমরা এটা দেখতে পাচ্ছি। অ্যামাজন লিলির পাতাটার বৈশিষ্ট্য হচ্ছে একটু ভিন্ন এবং দেখতে অনেকটা সুন্দর। এটা থালা বা প্লেটের মতো পুরোটা, একেবারে সাইডে একটু উঠানো এবং মাঝখানে হচ্ছে একদম ফ্রেশ একটা ইয়া। তো দর্শক, আপনারা এটা দিয়ে আমরা শুরু করছি আস্তে আস্তে। চলেন আমরা বিভিন্ন গাছ এবং বিভিন্ন ফল এবং আম নিয়ে আমরা কথা বলবো এবং পরিচিতি পর্ব আমাদের বেসিক্যালি মেলা সম্পর্কে আপনাদেরকে দিব। আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে সফেদা, থাই সফেদা। এটা একটু ভিন্ন প্রকৃতির সফেদা। এই সফেদাটা অনেক লম্বা হয় এবং বড় হয়। এই সফেদাটা হচ্ছে এনারা গাছসহ টবসহ এখানে দাম লিখে রাখছেন ৮,৫০০ টাকা। তো এই সফেদাটা একটু ভিন্ন টাইপের, প্লাস হচ্ছে আনকমন। আমরা সাধারণত গোল সফেদা দেখে থাকি, এটা একটু লম্বা টাইপের হয়, যেহেতু এটা থাইল্যান্ডের সফেদা বা থাইল্যান্ডের জাত এটা। আমরা এখন লঙ্গান গাছের সামনে আছি। এই যে ফলটা যেটা ছোট ছোট দেখতে পাচ্ছেন, এটা লিচুর মতো খেতে অনেকটা। বেসিক্যালি দেখা যাচ্ছে যে লিচু তো বড় থাকে আর এটা হচ্ছে ছোট থাকে লিচু। এটার নাম হচ্ছে লঙ্গান। লঙ্গান জাতীয় ফলটা হচ্ছে লিচু শেষে এটা সাধারণত পাকে এবং এটা অনেক সুস্বাদু এবং মিষ্টি প্রচণ্ড। এটা মিষ্টতার দিক দিয়ে এটাকে প্রচণ্ড মিষ্টি বলতে পারেন আপনারা। পাশে দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন প্রজাতির ক্যাকটাস। এখানে বিভিন্ন ধরনের ক্যাকটাস গাছ আছে। প্লাস হচ্ছে ওই সাইডে আমরা দেখতে পাচ্ছি যে গাছগুলা ঝুলন্ত অবস্থায় আছে। এগুলো হচ্ছে মানি প্ল্যান্টের গাছ এখানে আছে অনেকগুলা। প্লাস এখানে হচ্ছে অর্নামেন্টাল কিছু প্ল্যান্টস আছে।
যে আমটা দেখতে পাচ্ছি এই আমটাকে বলে কাটিমন আম। এই আমটা বছরে সারা বছরই থাকে এবং সারা বছরই ধরে, 2 থেকে 3 বার বেসিক্যালি আমাদের দেশে এই আমটার ফলন হয়। তো উত্তর অঞ্চলে বেসিক্যালি এই আমটার অনেক চাষ হচ্ছে এখন, বেসিক্যালি রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ জেলাতে মানে সমানে সবাই চাষ করতেছে আমটা এখন। তো ব্যাপার হচ্ছে যে এই আমটার নাম হচ্ছে কাটিমন, থাইল্যান্ডের জাত। এই আমটা থাইল্যান্ড থেকে বাংলাদেশে আসছে এবং এই আমটা এখন বাংলাদেশে আমরা সহজে পাচ্ছি এবং সারা বছর পাই এই আমটা। দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে সৌদি আরবের একটা খেজুরের জাত, যেটাকে আমরা সাধারণত আজোয়া খেজুর বলে থাকি। তো এই খেজুরটা এখানে গাছে, ছোট্ট একটা গাছের ড্রামের মধ্যে হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে, সেটা হচ্ছে যে গ্রামীণ যে পরিবেশটা আমাদের, বা যে কোনো জায়গা যেখানে আমরা বসত বাড়ি করি বা বিল্ডিং করি, যা কিছুই করি না কেন, তো সেই জায়গার আশপাশে গাছের যে গুরুত্বটা বা গাছের বনায়নের যে একটা গুরুত্ব এখানে সেটাই তুলে ধরা হয়েছে। এবং ইকোসিস্টেম যেটা বেসিক্যালি প্রাকৃতিকভাবে সমস্ত কিছু যে গড়ে উঠেছে সমাজে, তো আমরা তার পাশাপাশি যে গাছ লাগানো বা বনায়ন করা, বেসিক্যালি দেখেন এখানে প্রত্যেকটা বিল্ডিংয়ের পাশে বা প্রত্যেকটা যেমন সরকারি প্রাথমিক বিদ্যালয় তার চারিপাশে কি এখানে বনায়ন করা হয়েছে। তারপরে দেখুন এখানে যে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স লেখা আছে, ওখানে সেটার চারিপাশেও বনায়ন করা হয়েছে। তো এখানে যত কিছু অবকাঠামো হোক না কেন, উন্নয়ন হোক না কেন, ঠিক আছে, কিন্তু বাট আমাদের পরিবেশ ঠিক রাখতে হবে বা ইকোসিস্টেমটাকে ঠিক রাখতে হবে। এখানে এই বিষয়টা তুলে ধরা হয়েছে যে যাতে আমাদের যে পরিবেশের ভারসাম্য বা ব্যালেন্স সেটা যেন ঠিক থাকে।
যার কারণে আমাদের গাছের খুবই গুরুত্বপূর্ণ বিষয়, গাছ লাগানোটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যার কারণে আমাদের গাছ লাগাতে হবে, গাছের কোনো বিকল্প নেই।